الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وكل إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله কুরআন কার? সবাই জবান খুলে বলুন, কুরআন কার? এই কিতাব কার? এই আসমান এবং জমিনের উপরে 104 খানা কিতাব মুবারক রব্বে করিম জমিনের উপরে পাঠিয়েছিলেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ 4টা কিতাব আল্লাহ পাক গোটা পৃথিবীর জমিনের উপরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই 4 কিতাব থেকে রব্বে করিম আল্লাহ পাক এই 4টা কিতাব থেকে ইস্তিবাই করে রিসার্চ করে আল্লাহ করিম রব্বুল আলামিন জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, কুল কায়নাতের মালিক রব্বুল আলামিন এই 4 কিতাব থেকে তাওরাত, ইনজিল, জাবুর, কথা কই না, এই মুফতি সাহেব কথা কন না কেন? এই যে মাওলানা সাহেব আমার বড় ভাই, খুব ভালো আলোচনা করে, খুব মহব্বতের মানুষ। অন্য জায়গায় প্রোগ্রাম ছিল, মাহফিল শেষ সাথে করে নিয়ে আসে বসছে। আপনারা খুশি না বেজা? আলেমদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদের হায়াতে ইলমে আমালে আল্লাহ বারাকা দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো এই 4টা কিতাব, এই 4 কিতাব থেকে তাওরাত, ইনজিল, জাবুর, আরো জুড়ে, আরো জুড়ে, আরো জুড়ে, কুরআন জুড়ে বলতে হবে, আরো জুড়ে। এই কুরআনকে রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব মুজিজা, শ্রেষ্ঠত্ব দান করেছেন গোটা উম্মতে মুহাম্মদীর জন্য। কন্যা সুবহানাল্লাহ। এই কুরআনকে যারা আঁকড়িয়ে ধরে রাখবে, কুরআনের সঙ্গে যারা মুহাব্বত রাখবে, কুরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, কুরআনকে যে যত বেশি তাজিম করবে। আমি কিন্তু বাঘ ভাল্লুকের কাহিনী জানি বাজান, কাঁদাইতে পারবো, কিন্তু এই কাঁদানিতে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক আমার চোখ দিয়ে আগুনের লিলিখা শিখা বের করবে।
যেহেতু কোরআনের বাগানগুলা, কোরআনের মসজিদগুলা, মাহফিলগুলা কোরআনের মঞ্চ, কথা কই না, তাহলে যেহেতু কোরআনের মঞ্চের মধ্যে কোরআনের কথা বলতে হবে, নর্তকীদের একটা খানার মধ্যে কোরআনের কথা চলবে, গানের মঞ্চের মধ্যে কোরআনের কথা চলবে। যেহেতু কোরআনের মঞ্চ, এই কোরআনের মঞ্চের মধ্যে আউল বাউল ফাউল কথা বলে, অনর্থক কথা বলে, উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি যারা করবে, উম্মতের মধ্যে যারা ডিভাইডেড সৃষ্টি করবে, উম্মতের মধ্যে যারা কোরআনকে বিক্রি করে টাকার জন্য মাহফিল করবে, টাকার জন্য লেনদেন করবে, টাকার জন্য কোরআন সুন্নাহর মাহফিলগুলোকে ব্যবসার মতো বাণিজ্য করে নিবে, আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত আলেমদের জবানের মধ্যে, চেহারার মধ্যে আল্লাহ মরিচা বানিয়ে দিবে, আল্লাহ চেহারার মধ্যে নিকৃষ্টতম বানিয়ে দিবে। এই কোরআনগুলো হলো কোরআনের বাগান, জান্নাতের বাগান। এই মাহফিলগুলোতে সাধারণ মানুষগুলো আসে কোরআন থেকে আমল জানার জন্য, কোরআন থেকে আমল শেখার জন্য, কোরআন অনুযায়ী কিভাবে চললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সঠিক পথ পাবো, সঠিক রাস্তা পাবো, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, কোন পথে চললে আল্লাহ তার রাসূলকে পেয়ে আমি আমার গোটা জীবনকে আত্মশুদ্ধি লাভ করে নবীজির রঙে রঙিন হয়ে সিবাগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা, আল্লাহ বলেন যারা আমার এবং আমার রাসূল পয়গম্বর নবী আরবি সরকারে দু আলম নূরে মুতাসসাম নূরে আরবি সাইয়্যিদুল সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা, যেই নবীজির বাহন ছিল বুরাক, যেই নবীজির গমন হয়েছিল সিদরাতুল মুনতাহা, যেই নবীজির সফর হয়েছিল মিরাজ, যেই নবীজির লক্ষ্যস্থান ছিল কাবা কাউসাইন, যেই নবীজির উদ্দেশ্য ছিল একমাত্র উম্মতের জন্য, আল্লাহ পাকের ভিতর জবান খুলে বলুন না ইয়া রাসূল। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? সেই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? তাহলে কোরআন যখন দয়াল নবীজির নুরানি রূহ মুবারকে আল্লাহ একটা একটা করে আয়াতে কারিমা নাযিল করেছেন, একটা একটা আয়াতে কারিমা করে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে এই কোরআন উম্মতের জন্য একমাত্র কোরআনকে নাজাতের তরিক বানিয়ে দিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে কোরআনের মঞ্চে, কোরআনের বাগানে কোরআন থেকেই কথা বলতে হবে। ওহেতু কোনো কথা বলার দরকার সুযোগ, কোরআন থেকে কিছু কথা বলবো, আপনারা উঠে চলে যাবেন, উঠে চলে যাবেন। যারা চলে যাবেন বাজান অনুরোধ, বেয়াদবি মাফ করবেন, আমি কারোর সাথে বেয়াদবি করি না। আমার থেকে অনেক জ্ঞানী গুরুজন আপনারা সবাই এখানে, আপনাদের দুয়ার বরকতে, আউলিয়া কেরামদের নেক তাওয়াজ্জুদের নেক বরকতে, বাবা শাহ আলী বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তার কদমে 7 বছর ছিলাম, কেল্লা শহীদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে 3 বছর ছিলাম। এরকম ভাবে আল্লাহর ওলিদের নেক তাওয়াজ্জুদের বরকতে, আপনাদের দুয়ার বরকতে, আমার আম্মার দুয়ার বরকতে মাওলানা রবিউল্লাহ সাহেব জানেন আজকে আপনাদের সম্মানের চেয়ারে বসাইছেন। বলেন তো এই সম্মান দেওয়ার মালিক কে? এই সম্মানের চেয়ারে বসে যদি জনগণের, পাবলিকের, সাধারণ মানুষের ঈমান আমল সম্পর্কে কোরআন ভিত্তিক আলোচনা না করে যদি আমি দুনিয়ার হাসাহাসি ঠাট্টা মস্কারি নিয়ে সময় নষ্ট করে আইলাম গেলাম চলে গেলাম, আল্লাহর কাঠ গড়ে আমাকে জবাব দিতে হবে কিনা? তাহলে কোরআন থেকে একটু আলোচনা করব, আপনারা সবাই শুনবেন, আখিরি মোনাজাত দিয়ে সবাই যাবেন তো ইনশাল্লাহ। আর যারা উঠে চলে যাবেন, প্রথমে বিয়াদবি নিলাম, আবারও বললাম আল্লাহ মাফ করুক, উঠে কষ্ট নিয়েন না, জানগা, কারণ একজন উঠে গেলে দেখা দেখি মাহফিল বিশৃঙ্খলা হয়, মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া যায়। একটা মাহফিল গুছাইতে অনেক কষ্ট হয়, কথা কই না, আর কথা কন না। অনেকে আছে না মোমবাতি খা, এমন নাই, মোমবাতি খা অন্য আছে না নাই? আপনাদের কদমে আপনার আমার বাবা বড় ভাই আপনাদের কাছে অনুরোধ, আকুল আবেদন, আগে মোমবাতি ধরে এসে নাই পরে কুমড়িটা খেলে কি হইব, কারণ একজন উঠে গেলে মাহফিলের সৌন্দর্য। আল্লাহ আমাদেরকে আজকের এই কোরআনের বাগানের মাহফিলকে, এই মাহফিলের কোরআন থেকে কোরআনের নূর আমাদের এই মুর্দা কালাবকে কোরআনকে উসিলা করে যেন, কোরআনের বাগানের মাহফিলকে উসিলা করে যেন, নবীজির সাদকা মুবারকের মহব্বতের উসিলায় যেন আল্লাহ আমাদের মুর্দা কালাবকে যেন আল্লাহ জিন্দা করে দেয়। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তাহলে বলতেছিলাম কিতাব কয়টা? জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত কোরআনের বিধান বিধিবিধান অনুযায়ী আমাদের ছোট্ট জীবনটাকে আমরা সাজাইতে চাই কি চাই না? তাহলে যে কথাগুলো বলবো, আমি যা আমল করি তা থেকে বলবো, আপনারা আমল করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি একটু কোরআনুল কারীম তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার একটু জোরে বলবেন না আস্তে বলবেন?
একবার আল্লাহু আকবার বললে তার প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেখুন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। পিছনের বাইরে আল্লাহু আকবার বলে না। এখানে আমি না এসে যদি কোনো বড় মাপের উচ্চ পাপের লোক আসতো, গলা ফাড়াইয়া লাইলাম, 500 টাকা দিল, 100 টাকা দিবে, কোনো লাভ হবে, লস কোনো মানে ফায়দা হবে? আপনি আল্লাহু আকবার বলতেছেন, আপনার গুনাহ মাফ করতেছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কোরআনের বাগান থেকে কোরআন শুনতেছেন, আপনার আব্বা আম্মার কবরকে জান্নাতের প্রশস্ত রাস্তা বানায় দিছে। তো বাবা মার কবরের আযাব থেকে যেন আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। আল্লাহু আকবারটা জোরে বলে আল্লাহকে সন্তুষ্ট করতে আমার নরসিংদীবাসী চাই কি চাই না? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। فتعالى الله الملك الحق لا لا إله إلا هو العرش العظيم। এই কোরআন নবী শোনাবে, আল্লাহ শোনাবে। সুবহানাল্লাহ। وقال تعالى بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم
আকবার। আর জবান খুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله مولانا العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى আরো প্রাঞ্জল ভাষায় উচ্চ আওয়াজে জবান খুলে যে নবীজি, এই এলাকার নাম হলো গাগুটিয়া ইমামবাড়ি বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণ, গাগাটিয়া শিবপুর নরসিংদীর যুবক মুরব্বী বাবারা, পর্দার আলের আম্মা জানেরা, গাগাটিয়া এলাকায় বসে আছেন। আর আমার নবী মদিনা মুনওয়ারার জন্য আপনাদের নাম, বাবা 14 গোষ্ঠীর নাম নিয়ে এখনো উম্মতি রব্বি হাবলি মিনাস সলিহিন কাঁদছেন। সুবহানাল্লাহ, সবাই বলে না। নবীর সঙ্গে কোনো দুশ্মনী আছে? নবীর সঙ্গে কোনো বিদ্বেষী আছে? নবীকে নিয়ে কোনো বিতর্কিত করার বস্তু? কথা কই না। নবীর সঙ্গে পৃথিবীর কারো কোনো তুলনা আছে? ওয়ারাফা'না লাকা যিকরাক, এটাকে আমি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা থেকে বানিয়ে নিয়ে এসেছি নাকি আল্লাহর কোরআনে আল্লাহ নাযিল করেছেন? জবান খুলে জোরে বলেন। তাহলে যে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যে সর্ব পৃথিবীর জমিনের উপরে, পৃথিবীর আসমানের নিচে, গোটা কুল কায়নাতের সর্বসম্মানের স্থান, সর্বোচ্চ মাকাম যার স্থান, ওই নবীজির সঙ্গে পৃথিবীর কোন নবী পয়গম্বর রসুলের কোন তুলনা। তো নবীদের যদি কোনো তুলনা না থাকে, আমরা মানুষ হয়ে আমাদের কুট্টামি করা যাবে? নবীর সঙ্গে কোনো মেসাল দেওয়া যাবে? নবীর কোনো তুলনা হয়? আমাদের মক্কা কয়টা? কথা কই না। মদিনা কয়টা? কোরআন কয়টা? মক্কা এক, মদিনা এক, কোরআন, আল্লাহ, নবী। তাহলে কোনো হানাহানি, মারামারি, কাটাছোড়া দরকার, ডিভাইডেড আলোচনা করার দরকার? তাহলে কোরআন থেকে আমরা কোরআনের আয়াত অনুযায়ী আমল করতে রাজি আছি না নাই? যে বুঝে সে নবীর মুহাব্বতে কোরআন শুনলে এমনি, আর যে বুঝবে না জ্ঞান দিয়ে রিচার্জ করবে। ও যে একজন বলেছেন সহজ মানুষ, ভূমিকা ছাড়া আলোচনায় ঢুকে গেলাম। সহজ মানুষ বাজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। জ্ঞানের মালিককে, জ্ঞান দেওয়ার মালিককে,
ইজ্জত দেওয়ার মালিককে। এই জেহান জাকাওয়াত দিয়ে সবাইকে মস্তিষ্ক দিছে কিনা, সবাইকে ব্রেন দিছে কিনা, এই ব্রেন দিয়া কেন দিছে তারও জবাবদিহিতা আপনাদেরকে করতেই হবে। এই তা নিয়ে আমার আলোচনা। এই যে ব্রেন আপনি কোন কাজে ব্যয় করেছেন তারও হিসাব নিকাশ জাররা জাররা পরিমাণ নিবেন তিনি কে? তাহলে ব্রেন দিয়া বলুন তো আল্লাহ কয়জন? কথা কই না, আরো জোরে। সূরা ইখলাস আল্লাহর পরিচয় তুলে ধরেছেন কিনা? সূরা কুল হুয়াল্লাহ, সূরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই মুহাম্মদ সূরার মধ্যে, মুজাম্মিল সূরার মধ্যে, সূরা ইয়াসিনের মধ্যে, সূরা তাহার মধ্যে, সূরা বাকারার মধ্যে, সূরা ফাতিহার মধ্যে, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এই সব কিছুর মধ্যে আল্লাহ তার রাসূলের গোপন পাসওয়ার্ড আছে না নাই? তাহলে আল্লাহ কয়জন? এই যুবক বলেন আল্লাহ কয়জন? নবী কয়জন? তাহলে আল্লাহ দুইজন। কথা কোন? দুইজন। নবীও দুইজন। পৃথিবীর জমিনের উপরে লক্ষাধিক নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, কিন্তু লক্ষাধিক কেন কোটি কোটি নবী রাসূল প্রেরণ করলেও আমার নবীর সঙ্গে কোনো মেশাল নাই, আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই। আমার নবীকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ আমরা করি, যারা আমরা সুন্নি দাবি করি, আমরা নবীর সঙ্গে পৃথিবীর কোনো নবীর তুলনা করি। যারা আহলে হাদিস ভাইজানেরা, আপনারা যারা আহলে হাদিস পালন করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, নবীজির সঙ্গে পৃথিবীর কোন নবীর তুলনা আপনারাও করেন? যারা জামাতের ভাইজানেরা আছেন, আপনারাও আমার নবী শেষ নবী নূরে মুজাসসাম নূরে আরবি, যেই নবীর বাহন ছিল বুরাক, যেই নবীর গমন হয়েছিল বলেছিলাম সিদরাতুল মুনতাহা, যেই নবীর সফর হয়েছিল মিরাজ, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর সঙ্গে আমার জামাতের ভাইজানেরাও পৃথিবীর কোন নবীর অন্যান্য নবীদের সঙ্গে, মুসা কালিমুল্লাহ বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এরকম যত পয়গম্বর রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, লক্ষাধিক নবী, লক্ষ লক্ষ নবী প্রেরণ করেছেন, আপনারা বলুন তো জামাতের ভাইরা আমার দয়াল নবীর সঙ্গে কি অন্যান্য নবীর তুলনা করে? আরো জোরে কোন? ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত, 80,000 আলম সবাই জানে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে আল্লাহ কয়জন? মারামারি করার সুযোগ আসেনি। তাহলে আল্লাহ যদি একজন আর দুইজন যদি হইতো তাহলে কইতো আমরা হি আল্লাহ বান্দা, তোরা ই আল্লাহর বান্দা। কথা কই না? যেহেতু নবী আল্লাহ, তাহলে অনেক নবীগুণ এসেছেন, কিন্তু আমার নবীর সঙ্গে কোনো মেসাল তুলনা। এখানে যারা বসে আছেন অনেক মানুষ আলহামদুলিল্লাহ, আপনারা এক একজন এক এক ক্যাটাগরির না? কথা বলেন। এক একজন এক এক কর্ম করেন না, এক একজন এক এক ব্যবসা করেন না, এক একজন এক এক গাড়ি চালান না, তাহলে এক একজনের কর্ম কি এক এক রকম না? এক একজনের জেহান কি এক এক রকম না? কথা কই না? তো এই এক এক সবার জেহান যে যে কর্মের হন না কেন, আমি আপনাদের পায়ে কদম হাত দিয়ে বলি, বলেন তো আমার নবীর সঙ্গে পৃথিবীর কোন নবীর তুলনা আছে? তুলনা হয়? যেই নবীজির শরীর মুবারকের মধ্যে, যেই নবীর দেহ মুবারকের মধ্যে গোটা পৃথিবীর 80,000 আলম, আরো কত কোটি কোটি বিলিয়ন মিলিয়ন আল্লাহ পাক সৃষ্টি করেছেন তা তিনি জানেন। ওই সমস্ত ইনসান এবং সমস্ত আলমের মধ্যে যাহা কিছু আছে সর্বশ্রেষ্ঠত্ব বানিয়েছেন কাকে? আমার নবীকে না? তাহলে সেই নবীকে নিয়ে কি হানাহানি আমরা করব, মারামারি করব? আমি বুঝতে পারছি ভাই, আমার আলোচনা বুঝতে পারছেন? তাহলে আমরা নবীকে নিয়ে আলোচনা ডিভাইডেড করতে চাই, নবীকে নিয়ে হানাহানি মারামারি করলে নবীর কোনো ক্ষতি আছে? নবীর কোনো লাভ আছে? ফাঁকি দিয়ে আমি আপনার ইমান আমল আকীদা সব ধ্বংস করে ফেললাম। এই জন্য বলুন তো, যেই জমিনের উপরে বসে আছেন, যেই জমিনের উপরে বসে বসে নবীর কদমে দুরুদ সালাম পড়তেছেন বাজান, ওই নবীজি মদিনা মুনওয়ারা থেকে আমাদেরকে দেখার ক্ষমতা সুযোগ আছে না নাই? নবীজিকে দেখার, বুঝার, জানার, শোনার আমার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, এরে
গাগাটির যুবক মুরব্বী আব্বা পর্দার আড়ালের আম্মা জান, যেই নবীকে আমাদেরকে মদিনা মুনফারা থেকে এখানে দেখার সুযোগ দিয়েছেন, আমাদের আকীদা হলো আল্লাহ নবীকে জানাইয়া দেন। আল্লাহ নবীকে ইলম দান করেছেন, আমার নবী সব জানেন, আল্লাহ যা জানেন সবই নবীজি সব বন্ধুকে জানাইয়া দিয়েছেন। এটা আমাদের আকীদা, ঠিক না ঠিক? তাহলে ওই আমেরিকা এখান থেকে কোটি কোটি মাইল তফাৎ হবে না, মানে কোটি কোটি হবে না? ওই আমেরিকা কোটি কোটি মাইল থেকে দূর থেকে যদি গাগাটিয়ার যুবক যারা নবীকে নিয়ে ডিভাইডেড করে মুসলমান, কোরআন সাক্ষ্য দেয় আমেরিকা কোটি কোটি মাইল দূর থেকে স্যাটেলাইটের মাধ্যমে যদি বাংলাদেশের এই গাগাটিয়া এলাকায় কখন কি হয় দেখতে পারে রে। আর যেই নবীকে না বানাইলে স্যাটেলাইটের মালিকদেরকে আল্লাহ বানাইতো না, জমিন বানাইতো না, কোন কায়নাত কিছুই বানাইতো না। যেই নবীকে না বানাইলে আসমান ছিল না, আসমান বানাইছেন আমার আল্লাহ। জমিন ছিল না, জমিন বানিয়েছেন আমার আল্লাহ। ও যুবক, তোমরা শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ, ওর দ্বারা কি ওটা রসে করতেছেন কেন আপনারা? আমি ভূমিকা ছাড়া আলোচনা ঢুকে গেলাম। আপনারা ওয়াদা করছেন কেউ উঠবেন না, রাগ করছেন? রাগ করছেন? যে আসমান ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, জমিন ছিল না, সব কিছু ছিল না। আপনারা বলেন তো, মুরব্বী যারা বসে আছেন আমার বাবার সমতুল্য, আপনারা আমার দাদার সমতুল্য, আপনাদের পায়ের মধ্যে ধরে বলি সত্য কথা বলেন, আপনারা 50 বছর 100 বছর আগে জমিনে ছিলেন কিনা? কথা কই না? আপনাদের বাবারা 100 200 300 বছর আগে জমিনে ছিল কিনা? বর্তমানে এখন আছেন কিনা? আবার ভবিষ্যতে একদিন থাকবেন নি? ও গাগাটিয়ার মানুষ, নবীর মুহাব্বতটা বুঝে আমি আমার আলোচনার মধ্যে ঢুকে যাব। বাজার কিছুই ছিল না, জমিন চন্দ্র সূর্য লৌহে মাহফুজ কলম কিচ্ছু ছিল না, একজন ছিল আমার আল্লাহ। হাদিসে কুদসি মুবারকে আল্লাহ বলেন, কুনতু কানজাম বাতফিয়ান লাউলা কালামা খালাকতুল আফলাক। আমি আল্লাহ ছিলাম একা, গোপনে গোপন। আমি আল্লাহকে কেউ চিনতো না, কেউ জানতো না। ফেরেশতারা আমার ইবাদতে মগ্ন থাকতো। এখনো আপনারা নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে, আল্লাহর কোনো খাস্তা হবে না। আপনারা দুরূদ পড়লে না পড়লে আমার নবীর কোনো লস হবে না। আল্লাহ পাক বলেন, আসমানের মধ্যে এখন এমন ফেরেশতা আছে, সেজদার মধ্যে লুটে তারা সেজদায় পড়ে আছে, রুকুর মধ্যে যাইয়া রুকুতে পড়ে আছে, তাকবীরে তাহরিমা বাইদা তাকবীরে তাহরিমা। এই যে রাজনীতি, এই বিষয়ে কথা বলার প্রয়োজন মনে করি না। শুধু যুবকদেরকে, এই যুবক তোমরা আজকে যে মোবাইলের প্রেমে পড়েছো, এই যুবক ভাই তোমরা যুবক, আমিও কথা বলেন। এই মুরব্বী, আপনাদের ছেলে মেয়ে আছে না? আমি তাদেরকে মেসেজ বোঝানোর জন্য বলতেছি, আপনাদের ছেলে আছে, রাত্রে মোবাইল নিয়ে কি করে আপনারা খবর নিতেছেন না? আপনার মেয়ে সকালবেলা বক্তব্যে যাচ্ছে না, আপনার ছেলে সকালবেলা বক্তব্যে যাচ্ছে না, এই সন্তানকে আপনি মিশিংয়ের মতন গুলির মতন ছেড়ে দিয়েছেন, কোন দিকে রওনা হয়ে যাচ্ছে আপনি খবর নিতে পারছেন না। আল্লাহর কাছে কবার কঠিনভাবে জবাবদিহিতা করতে হবে। এই যে আমার দেশে এই যে একটা ছেলে, কি নাম, উসমান হাদি, এই যে শরীফ উসমান হাদিকে এই যে দিনে প্রকাশ্যে গুলি করে এই যে তাকে হত্যা করা হয়েছে, যে করছে সেও তো মুসলমান। এই কথা কন না, যে করছে সেও তো এক মুসলমান। আরেক মুসলমানকে হত্যা করা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম পাপ গুনাহ হচ্ছে মানুষ হত্যা করা। আজ দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য, বাড়ি গাড়ি সবকিছুর জন্য এক মানুষ আরেক মানুষকে আমরা হত্যা করতে দ্বিধাবোধ করতেছি না। মুসলমান নবীজি বলেছেন, সেই জামানার মানুষরা উম্মতে মুহাম্মদী এক মুসলমান আরেক মুসলমানের গলার মধ্যে ছুরি লাগাবে। ওই জামানাটা কোরআন থেকে যখন তারা দূরে সরে চলে যাবে, কোরআন হাদিসকে তারা যখন দূরে সরে চলে যাবে, কোরআন থেকে, কোরআনের সুন্নাহ থেকে, হাদিসের সুন্নাহ থেকে মানুষ যখন ডিভাইডেড হয়ে কোরআন অন্তরে লালন না করে, কোরআন থেকে যখন তারা দূরে সরে চলে যাবে, ওই জাতি শেষ জামানা তারা আল্লাহর আসমান থেকে গজব প্রাপ্ত জাতি। এই জন্য বাজান আল্লাহ বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বাজান অনেক কষ্ট করেছেন, একটা মানুষও আপনারা উঠছেন না। আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কালকে আমার নেত্রকোনা মাহফিল, আমি ওইখানে গিয়ে বলবো ইনশাআল্লাহ, ওয়াদা দিয়ে গেলাম, সবার জন্য দোয়াও করবো।
ভালো লাগছে কমিটি যুবক যারা অক্লান্ত পরিশ্রম করে তোমরা এই মাহফিল করেছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই কুরআনের বাগানকে উসিলা করে নাজাতের জারিয়া আল্লাহ তুমি করে দাও, পড়ে না আমিন। আমাদের আব্বা আম্মার কবরের আযাব আল্লাহ তোমার কোরআনের বরকতে তুমি মাফ করে দাও। বাজান শেষ করে দিলাম। আপনারা কি ভেবেছেন আপনাদেরকে আল্লাহ অনর্থক বানাইছে? ভাবছেন? আমি চাইলে অনেক দিক দিয়ে অনেক আলোচনা করতে পারতাম। আমাকে হুজুর বলেছেন একটু সব দিকে টাচ দিবেন, মা বাবার বিষয়ে, আউলিয়াদের বিষয়ে দিছি তো মোটামুটি। আমার মূল টার্গেট হলো আমি একটা মুরব্বী এবং যুবককে যদি কবরের বইটা দেখাইয়া আর বুঝাইয়া নামাজি একজন হয়ে যাও, আল্লাহর কসম এই মাহফিল সার্থক হয়ে যাবে। আগে কমিটি নামাজ পড়তে হবে, ওয়াদা করতে হবে আজকে ইনশাআল্লাহ নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া কোনো ফকিরি চলবে, নামাজ ছাড়া কোনো জিকিরি চলবে, নামাজ ছাড়া কোনো পিরানি চলবে। যেই নবীজির নামাজের জন্য আহলে বায়াতের মাওলা সরকারে তু আলাম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন নবীজির গোটা জীবন নামাজে কাটিয়ে গেছে। আম্মা আয়েশা থেকে বর্ণিত এই কবির রজনীতে নবীজির নামাজে সেজদায় পড়ে কাঁদতে 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 চোখের পানি জড়ায় দিয়েছে। সেই নবীজি নামাজের দাবিদারি করছে মাওলার প্রেমে মগ্ন হয়ে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীজি যদি নামাজের দাবিদারি করে থাকে, এখানে যারা চিশতিয়া তরিকতের আছেন বলেন তো আপনাদের যদি বড় সবচেয়ে বড় ফকির কে? খাজা বাবা না? এই খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার জীবনে কোনোদিন এক ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে নাই। আল্লাহু আকবার কই না? তিনি তিনার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। তা আপনি কি কি পাইছেন আর কি করছেন যে আপনি নামাজ থেকে দূরে? আর কি দূরে যাব? কাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি সমস্ত আল্লাহর ওয়ালিদের যারা মুত্তাকিন ইমানদার তাদের কাদের উপরে, কাদ মুবারকের উপরে কাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনার পা মুবারক সমস্ত ইমানদার মুত্তাকিন মুমিন আল্লাহর ওয়ালিদের কাদ মুবারকের উপরে। কোন সুবহানাল্লাহ। এই ফকির, এই যুবক, এই ক্ষমতাওয়ালা, এই টাকাওয়ালা, এই বেনামাজি, এই আপনারা বলেন তো সেই গাউসে পাক আল্লাহর প্রিয় মাহবুব ওলি না? বন্ধু না? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত না? তো সেই আল্লাহর ওলি গাউসে পাক কোন দিন এক ওয়াক্ত নামাজ কাজা করছেন? দেন। তাহলে আপনারা কেন নামাজ পড়েন না? আল্লাহ কইছে তুমি কি পাইছিস দুনিয়াতে, তার তোমার কেডা কি দিছে? তুই তোর নামাজ থেকে দূরে সরাই নিছে। তুই তোর আমার লগে তোর প্রেম করছিলে কি? তোর লগে আমার কালেকশন ছিল কি? আল্লাহ কইতেছে রূহের জগতে তোমার আমার কিসে মন্দ বলো না, প্রেম কৌশলে করছো রূপের ছলো না। তুই কি প্রেম করলি রূহের জগতে? আর এখন দুনিয়াতে তুই বুঝি করে একটা একটা ফোন দিয়ে মারলাম। হ্যাঁ ওই মোবাইলে কেমন শুরু করে নন যা আই হাই 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 কেমন এর শুধু ঘায়েল করে শুধু শুধু বাই বিদায় লগ্নে যে কারিমে পড়েছিলাম আল্লাহ তাআলা বলেন ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ইয়া ইলাহি এর মধ্যে দাঁড়াইয়া আছে কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া থাকবে নরসিংদীর মানুষ। আপনারা নামাজ না পড়লেও আল্লাহর কোনো খাস্তা হবে না, পড়লে আমার লাভ, না পড়লে কর্মজীবনের মধ্যে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমি বুঝাইতে চাচ্ছি আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ ছিলাম একা গোপনের গোপন। শেষ করে বুঝাই দিলাম আমি আমার নূর নবীজি সরকারে দু আলম নূরে মুহাম্মদ, যিনি সর্বশেষ, যিনি সর্বশুরু, যিনি প্রথম এবং যাকে প্রথম শুরু করে যাকে সৌজন্য বানাইয়া গোটা কুল কায়নাত সৃষ্টি করলাম আমি আল্লাহ। ওই কুল কায়নাত জমিনের সব কিছুর মালিক হলাম আমি, খালেক মালিক আমি আল্লাহ। আর সব কিছু জান্নাত জাহান্নাম আসমান জমিন সব কিছু আমি আমার বন্ধু মুস্তাফাকে মোহাব্বত করে নবীজিকে বানাইয়া দিলাম। আপনারা যারা বাবা আছেন, আপনাদের সম্পদ আছে না? আপনার ছেলে 3 জন 4 জন 5 জন বাজান, 3 জন 4 জন 5 জন, আপনার মন চাচ্ছে আপনার ছেলে ইডা 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 দিবেন, আপনার মন চাচ্ছে, আপনার ইখতিয়ার বাজান, আপনার ইখতিয়ার, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা না।
এখন আপনি যদি আপনার সন্তানকে বড় সন্তানকে না দেন, সন্তান কি জোর করে নিতে পারবে? আইন হাজার কোটি প্রয়োগ করলেও আপনি বাবা যদি সন্তানকে না দেন, সন্তান কি জুড়ে নিতে পারবে? আপনার মেয়ে নিতে পারবে? এখন আপনার যার ইচ্ছা আপনি তারে দিবেন, সে মালিক হয়ে যাবে। আল্লাহ যদি নবীকে ওয়ারাফা'না লাকা যিকরাক, সব কিছুর সম্মানের সর্বস্থানে আল্লাহ পাক সম্মানের জায়গায়, সম্মানের চেয়ারে, সম্মানের সিংহাসনে জান্নাতের মধ্যে 14টা মিম্বর থাকবে। এইটা মিম্বর জান্নাতের স্টেজের মধ্যে থাকবে। একটা হলেন আল্লাহ, আরেকটা হলেন নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন। তো নবীকে যদি আল্লাহ সম্মানের উচ্চ মাকাম রেখে দেয়, আমরা মানুষ হিসেবে কি আমরা কিছু করা সম্ভব? কথা বল না, সম্ভব? তো সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? তো সেই নবী এই এখানে যে মাসলাকের, যে আকীদার আপনি হন না কেন, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনি যে আকীদা পোষণ করেন, আপনি তাবলীগ করেন, জামাত করেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা করেন, আপনি যে আকীদা পোষণ না করেন না কেন, আমি বুঝতে পারতেছি নাকি রাগ করতেছেন? মক্কা শরীফে কারা কারা গেছেন? এখানে আছেন নাকি? চিনলাম না, প্রধানমন্ত্রী কইলেন না, মানে প্রধানমন্ত্রী মাশাআল্লাহ লেখা দেন। এরকম যারা প্রধান অতিথি, যারা হাজার ব্যস্ততা থেকে কোরআনের মাহফিলের সময় দেয়, তারাই আসল প্রধান অতিথি। কথা কই না? প্রধান অতিথি, যুবক, মুরব্বী যারা আছেন সবাই, চাচা কাকা সবাই শ্রম দিয়ে মাহফিল করেছেন। আল্লাহ এই মাহফিলকে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের তরি বানাইতে পারে কিনা। এই জন্য আমি কোরআন থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বসবেন তো? বলতেছিলাম মক্কা শরীফ, মক্কা শরীফে যারা গেছেন, অনেকে বলে আছে এমনি নামাজ পড়ে, মানে নিয়ত বন্ধে না, নিয়ত বন্ধে না, আছে না নাই? অনেকে সেজদার মধ্যে বলে গিয়ে কাঠ দেবে, কাঠ মক্কা মদিনা আছে, আছে না? আছে। আমি তো জীবনে যাই না, শুনি। তাহলে যদি সেজদার সামনে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নামাজের মধ্যে আপনার এই নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ আছে, তার মধ্যে একটু বেশি করে নামাজ বাতিল, নামাজ। তাহলে তারা তো নামাজের মধ্যে হাফ প্যান্ট পরে নামাজ পড়তেছে, সেজদার মধ্যে যাওয়ার আগে কাঠ দিয়ে নামাজ পড়তেছে, সেজদার আগে যাওয়ার আগে অনেকে নিয়ত করে না। তাহলে যারা নিয়ত করে না তারা হুকুম মানতেছে কার? যারা নিয়ত বাদে হুকুম মানতেছে কার? যারা কাঠ এনে সেজদার সামনে দিয়ে দেয় তারা হুকুম মানতেছে কার? তাহলে আমরা সবাই এক না? এক একজনের মতাদর্শ আকীদা এক এক রকম, যে যে মতাদর্শ হইতেই পারে, কিন্তু আমরা গোলাম কয়জনের? আর জোরে কন্যা গোলাম কয়জনের? রাসূল আমাদের নবী, আমরা উম্মত মুহাম্মদী শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাতের মধ্যে ৮০,০০০ আলমের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন আপনাদেরকে, আমাদেরকে। তাহলে যেই নবীজি আমাদের জন্য মদিনাতুল মুনাওয়ারায় ওনার রওজা মুবারক নিয়ে উনি উম্মতের চিন্তায়, উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া যেই নবীজি মদিনার মধ্যে শুয়ে আছেন, আরশে তিনার স্থান ছিল জিবরাইল মাকাম, জিবরাইল আলাইহিস সালাম তিনার জন্য হাদিয়া নিয়ে এসেছে। তিনের দুনিয়াতে পর্দা মুবারক করার পর ওনার স্থান হবে আরশে আজিমে। শেষ করে দিলাম। এইদিকে বলতে গেলে 1 ঘন্টা সময়ের প্রয়োজন, কিয়ামতের আগে শেষ করা যাবে। নবীজি শুধু একটা মেসেজ দিয়েছেন, আমি যদি আরশ মুহল্লায় চলে যাই, আমার গাগাতিয়া নরসিংদের উম্মতে মুহাম্মদী তারা যাবে কোথায়? সুবহানাল্লাহ করেন না? আপনাদের চিন্তায় চিন্তিত, ব্যথায় ব্যতীত হয়ে এমন একজন দয়াল নবী, দিনের নবী, নূরে মুজাসসাম মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জমিনে তিনি রওজা মুবারক নিয়ে শাহিদ, এখনো কাঁদছেন, কিয়ামতের দিবসেও কাঁদবেন, জান্নাত যাওয়ার আগ পর্যন্ত শুধু উম্মত 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 উম্মত। নবীজি আমাদের জন্য কি করে গেলেন, আর নরসিংদের মানুষ আমরা নবীর জন্য কি করে গেলাম? আল্লাহ আমাদেরকে সেই নবীর আদর্শের ছায়া মুবারকের তলে এসে আমাদের অগোছালো জীবন, আল্লাহর কুরআন বিধিবিধান অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার রব্বে কারীম তুমি তৌফিক দান করো, পড়ুন আমিন। ওই শুরুতে বলতেছিলাম, ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আপনি জমিন নিয়ে মারামারি রক্তপাত করেন, নবী আমাদের ঈমান, নবী কি নিয়ে কোনো হাঙ্গা মাঙ্গা দাঙ্গা করা যাবে? মহাব্বতে এখন যদি একটি শেষ করে দিলাম, মহাব্বতে এখন যদি এলাকার এমপি সাহেবের নাম কি? এমপি নাই, মানে যদি হয় পার্টিকে, এটাও নাই, মঞ্জুর এলাহি। তো এই মঞ্জুর এলাহি মানে বুঝানোর জন্য এক্সাম্পল, মঞ্জুর এলাহি সাহেব ধরেন বর্তমান স্টেজে ঢুকে গেছে, তখন প্রধানমন্ত্রী সাহেব কি বসে থাকবো? কথা বলে
আমি যত বড় বক্তা হয়ে বসে থাকবো। গত বছর তাহির সাহেব নাকি কবে আসছিল, আল্লামা তাহির সাহেব আসছিল এখানে, তাহির সাহেব আসছে, আগে আসছিল। আল্লাহ আমাকে এই স্টেজে আমাকে প্রধান হিসেবে রাখছে। আমি গোলাম না খান্দা, আপনাদের দুয়ার বরকত, আল্লাহ যেন দিনের পথে অটল থাকার তৌফিক তুমি দান করে পড়ো না আমি। এখন যদি এমপি সাহেব বা মন্ত্রী সাহেব আসে বা ডক্টর ইউনুস যদি আসে, আপনারা কি করবেন? সত্য কথা বলেন তো। একটু সাধারণ মানুষ, সাধারণের চাইতে আরো সাধারণ, আপনার ভিতরে কোরআন আছে, প্রধানমন্ত্রীর চাইতে আপনার যোগ্যতা আল্লাহর কাছে বেশি। কথা কই না, কথা কন না। আপনার ভিতরে নবীর মুহাব্বত আছে, কই আর কই আপনি জমিনে হয়তো বা, কিন্তু মালিকের কাছে আপনি গোটা সবাই আপনাকে জুতার মালা দিল কবরে যাওয়ার পরে, আল্লাহ যদি আপনাকে ফুলের তোরা কবরে দিয়ে দেয়, তাহলে সারা পৃথিবীর জুতার মালা আপনার কাছে আসবে? আর গোটা পৃথিবীর সবাই আপনাকে ফুলের তোরা দিল, ফুলের মালা দিল, মৃত্যুর পর আপনার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাঠ গড়ায় যদি আপনি পড়ে যান, মান হাজার রাজুলু আল্লাযী বুইসতু ফীকুম, নবীকে দেখানো হবে। নবীজিকে দেখানোর পরে যদি আপনি না ছিলেন, তাহলে আপনার সারা দুনিয়ার ফুলের মালা লাভ হবে। এটাই বুঝাতে চাচ্ছি। মন্ত্রী সাহেব আসলে যদি দাঁড়াতে পারেন, যেই নবীকে সৃষ্টি না করলে এমপি মন্ত্রী পৃথিবীর জমিন কুল কায়নাত কিছুই হইতো না, সেই নবীর মহাব্বতে যদি দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া হয়, তাহলে রক্তপাত হয়। আমি কি সব কথা বুঝে আনতে পারছি, বুঝাতে পারছি ভাই? তো সেই নবীকে দাঁড়িয়ে সালাম দিলে কোনো গুনাহ আছে? ইখতিলাফ আছে মুস্তাহাবের আমল, কিন্তু গুনাহ তো নাই, কোনো খারাপ আমল না তো। তাহলে কেন মুসলমান ভাইয়ের মধ্যে আজ রক্তপাত? কেন মুসলমান যুবক এক যুবক আরেক যুবক, এক সমাজ আরেক সমাজ, রাস্তার মধ্যে গাড়ি ভাঙ্গা হয়, আলেমদেরকে বেইজ্জতি করা হয়, মানুষ হত্যা মামলা করা হয়, গলার মধ্যে ছুরি দিয়ে জবাই করা হয়? কেন সে নবীকে দাঁড়িয়ে সালাম দিল? এই কি নবী রেখে যাওয়া কুরআন এবং হাদিসকে উম্মতের মাঝে রেখে গেছেন বাজান? তাহলে কি জবাব দিব নবীর সামনে? কি জবাব দিব আল্লাহর কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজে নবীজির দুরূদ মুবারক আছে না নাই? দুরূদ শরীফ আছে না নাই? একটু জোরে বলবেন। আযানে নবীজির নাম মুবারক আছে না নাই? নবীজির আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আয়াত না বললে কি আযান হবে? কথা কোন আযান হবে? জানাজার মধ্যে নবীজির উপর দুরূদ মুবারক না পড়লে আপনার জানাজা নামাজ হবে? তাহলে কিসের মারামারি আর কিসের হানাহানি? ও মুসলমান, এখনো সময় আছে। দুনিয়া কোন দিন ধ্বংস হয়ে যা, কিয়ামত হয়ে যা, এটা শেষ জামানা। নবীজির জবান মুবারকের বাণী, এটা শেষ জামানা। 1400 বছর হিজরি সনের পরে কখন কি হয়ে যাবে আল্লাহ তার রাসূল ছাড়া দুনিয়ার কেউ জানে? নবীজি নিদর্শন দিয়ে গেছেন কিনা? এটা শেষ জামানা। আপনার কবরে আপনি কি আমল নিয়ে যাবেন? মাহফিল কমিটি যারা আছেন আমার পিছনে সামনে, ও যুবক মুরব্বী, আপনাদের পায়ের মধ্যে ধরে আমি, আপনারা শীতের মধ্যে কষ্ট করে বসে আছেন, পর্দার আড়ালের আম্মাজান, পায়ের মধ্যে ধরে মুসলমান, আল মুসলিম আখুল মুসলিম, আমরা ভাই ভাই। আমি যেমন আপনার ভাই, আপনিও আমার। তা আমি যদি জান্নাতে চাইতে চাই, আপনার কি জাহান্নামে যাবেন? কারা কারা জাহান্নামে যাবেন? হাত তুলেন। সব প্রধানমন্ত্রী হিসাবে 1 লাখ টাকা দিব, হাত তুলেন। আছেন? হ্যাঁ, চিন্তা করে মন কয়ে যাইবারে। মুসলমান, আমি বুঝাইতে চাইলাম যে নবী কিনে হানাহানি মারামারি রক্তপাত শুধু চেয়ারের জন্য। ও যুবক পর্দার আম্মাজান, সামনে পেছনে বসে যত যুবক বাবারা আছেন, মুরব্বী বাবাজান আপনারা আছেন, কষ্ট করে মাহফিল করেছেন, যেই নবী মদিনা মুনাওয়ারা থেকে এখনো আমার আপনার জন্য নিদানে পড়ে পড়ে কাঁদবে, কবরে কাঁদবে, হাসরে কাঁদবে, মিজানে কাঁদবে, ফুলসিয়াতে কাঁদবে। এক কথা, যতক্ষণ পর্যন্ত বান্দা আমলের ত্রুটির কারণে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম থেকে যতক্ষণ পর্যন্ত গুনাহগার মুরগাগাটের মানুষ, যুবক মুরব্বী, মা বোন, আপনাদের সবাইকে নবী যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে শাফাআতিহি লিআহলিল কাবাইর মিন উম্মতি, নবী যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে না আনবেন, আল্লাহর জাতের কসম, ততক্ষণ পর্যন্ত কোরআন সাক্ষী, আমার আপনার দয়ার মায়ার নবী আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না। জাহান্নামের গেটে আপনি, আমি শেষ করে আমি ভূমিকা ছাড়া বছরে ঢুকে যাব। জাহান্নামের গেটে আপনি থাকিবেন দাঁড়াইয়া গো নবী। আর কেউ দাঁড়াবে? থাকিবেন দাঁড়াইয়া
পাপী উম্মত। এখানে যারা আছেন আমরা গুনাহ আসেনি নাই? আমরা সদস্য আব্বা কথা সমুদ্র বাদন মাইন্ড করেন না, উনার গুনাহ আছে না নাই? আমি যে এত বড় বক্তা, আমার মনে গুনাহ নাই না? আমি একবার আল্লাহ আরশে ওখানে বসে, হ্যাঁ, যত বড় কুতুব হোক না কেন, শুরু জীবন শিশু কিশোর থেকে হয়তো যাও বলে আল্লাহর কুতুবুল আউলিয়ারা ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ ইনসান হয়ে দুনিয়াতে এসেছে তার একটা না একটা মার্জিত অমার্জিত ভুল আছে না নাই? ও তুমি একবার আরশ কুরসি চাইছো, আদম নবী একটা ভুল করছে, এটা তার গুনাহ? আল্লাহ শাস্তি দিছে কিনা? তো এখানে যারা আছেন আপনাদের গুনাহ আছে না নাই? আমার বুঝি নাই, আর আপনারা জানেন আমার আছে? আছে। মানুষ বলতেই ভুল, মানুষ বলতেই যার গুনাহ নাই এক নম্বর বাটফার। কথা কন না? গুনাহ সবার, কারো কম কারো। তোমায় ডাকে সেলে যেতে হবে দান্দাবাজি ছেড়ে, চলো রে মন চলো আপন করে। তাহলে গুনাহ যদি থাইক্কা তাহে বলেন তো সেই নবীজির সামনে আমাদেরকে দাঁড়াতে হবে কিনা? তাই গুনার কারণে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, কোরআন থেকে কিন্তু বারবার কোরআন থেকে হাদিস বলতে আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে সবাইকে জবাবদিহিতা করতে, নবীজির সামনে যেতে, তাহলে এই গুনাহ নিয়ে যদি নবীর সামনে নবীকে দেখানো হয়, যদি না চিনি, ওই দিন আমাদের কি অবস্থা হবে বাজান? এই প্রেমটাই বুঝাতে চাচ্ছিলাম যে জান্নাতের ভিতরে 14টা মিম্বর আর 13টা মিম্বর মুবারক, আর জাহান্নামের গুড়ার মধ্যে একটা মিম্বর, এটাই আলোচনা হবে। জাহান্নামের গুড়ার মধ্যে থাকিবেন দাঁড়াইয়া গো নবী, থাকিবেন দাঁড়াইয়া, এই নরসিংদীর উম্মতের কে তরবে নবী, আপনি শফিউল আম্বিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালা বেশি বেশি দুরূদ পড়েন, গুনাহ মাফ হইতেছে, আমল নামে নেকি দিতেছে আল্লাহ। সুবহানাল্লাহ। মান মে কবর अंधेरी में गुबरूंगा जब तन्हाई, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। কবরে নবী পাইতে চাই কি চাই না? কবির জবান দিয়ে যুবক মুরব্বি মা বলতেছে, मैं कबूरी अंधेरी में गुबरूंगा जब तन्हाई। কবি বলেন, আপনারা বলুন তো, এখানে যত ক্ষমতাওয়ালা পান মারা যায়, কবরে একটা এসি দেওয়া যায়নি, একটা বাতি দেওয়া যায়নি, একটা ফ্যান দেওয়া যায়নি। আমি বক্তা মারা গেলে আমার কবর দিবেননি, আপনার পীর সাহেব হুজুর আব্বাজান মারা গেলে একটা এসি লাগাইয়া দিবেননি, আপনার আম্মা আব্বা মারা গেলে কোটি কোটি টাকা আপনার আছে, একটা এসি লাগানো যাবেনি। কবি ডাক দিয়ে কই, যুবক এই শীতের মধ্যে যারা বসে আছেন মা ও যুবক পর্দারের আম্মা জান, মুরব্বি বাবারা ও মিডিয়া ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যেখানে যাচ্ছে, কবি ডাক দিয়ে কয় আমার কবরটা হবে অন্ধকার, আপনাদের কবর হবে সাপ বিচ্ছুর ঘর, ওই কবরটা হবে পোকা মাকড়ের ঘর। যত টাকাওয়ালা মারা যায় তার যেমন 3.5 হাত, যে রিক্সাওয়ালা তারও হবে 3.5 হাত, যেই দোকান থেকে সেটা মার্কিন কাফন কিনে আনা হয় তার যেমন 3.5 হাত, ওই কোটি কোটি টাকার মালিক নরসিংদীর কোটি কোটি টাকার মালিক আব্দুল কাদের মোল্লা তারও হবে এই 3.5 হাত। মারা যাওয়ার পর
আপনাকে একটা ডাল ভাঙাতে ওটা মাপ দেওয়া হবে, আর তিনি মারা গেলে হয়তো ভালো দামি কোন সুতা দিয়ে মাপা হবে। বুইরা গাইরে কি কথা এরে বাজান, কবি বুঝাইতে চাইতেছে মে কবর अंधेरी में गुबरोंगा जब तन्हाई इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। কবরে নবী পাইতে চাই কি চাই না? কবি বলাইতেছে কবরটা হবে অন্ধকার সাপ বিচ্ছু, ওই কবরে আমি কেমন করে থাকবো? আমি তো ভয় পেয়ে যাব, আপনারা ভয় পেয়ে যাবেন। নবী গো নবী গো নবী গো, ওই কবর অন্ধকার সব বিছু, কেউ আপন বলতে কেউ হবে না। নবী মাটির গর্ভে আসিয়া এই নিখিলে আসিয়া কত কষ্ট করলেন নবীজি, এই সকল মাঝে যা দেখিয়া মা খাদিজা জীবন যৌবন সবে দিলেন পাই গো নবীজি, কোন সাধনে পাইল আব্দুল্লাহ। ও নবী গো, কবরটা হবে সংকীর্ণ পোকামাকড়, আমি কেমন করে থাকবো গো, কেমন করে জবাব দিব আল্লাহর কাঠ গড়ায়? ও নবীজি, আপনার মালিক না বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন কিরামান কাতিবিন কবরে চলে আসবে, আমার গোটা জীবনের কর্মফল নিয়ে আসবে। নবীজি গো, ও নবী, আপনি যদি দেখা না দেন, দিদার না দেন, ওই কবরের সাপ বিচ্ছুর করে আমি পাগলা কেমন করে থাকবো? আর নবীকে দেখা মাত্র যারা চিনতে পারবে না, আফসোস আর আফসোস, আফসোস আর আফসোস। যত বড় তাহাজ্জুদ গুজারি বান্দা হন, যত বড় এলেম আমলওয়ালা হন, যত বড় কোটি টাকার মালিক ক্ষমতাওয়ালা হন, নবীজিকে দেখার পর যদি আপনি চিনতে না পারেন, আসমানের মালিক ডাক দিয়া কয় জাহান্নামের দরওয়াজার সঙ্গে রাস্তা খুইলা দে, জাহান্নামে নিক্ষেপ কর। আর নবীকে দেখার সঙ্গে চিনে যারা ফেলবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে যে আমার নবীকে চিনল, সে আমাকে চিনল। আর নবীর দিদার যে পেয়ে যাবে, কবর থেকে 7টা মঞ্জিল শুরু হয়ে যাবে। বলেন তো কয়টা? আরো জোরে, আরো জোরে। কবর, হাসর, মিজান, ফুলসিরাত এমন একটা ধাপ আছে। কবর থেকে 7টা কবর থেকে 7টা মঞ্জিল শুরু হয়ে যাবে। এক একটা মঞ্জিলের দূরত্ব হবে 50,000 বছর। আল্লাহু আকবার। ভাবতেছেন 2 দিনের দুনিয়া আইলাম, খাইলাম, গেলাম, ঘুমাইলাম। গানও তো গাইছে, আমার ঘুম ভাঙ্গায়া নিল রে মোরার কোকিলে। না না না, তোমার তো বলার দরকার ছিল, ঘুম ভাঙ্গা দিল আল্লাহর পবিত্র আজানের সুরে। নবীজি বললেন 7টা মঞ্জিল শুরু হয়ে যাবে কবর থেকে। ওই প্রথম মঞ্জিল যদি কেউ পার হইতে পারে, খারাপ লাগতেছে না? প্রথম মঞ্জিল যদি কেউ পার হইতে পারে, 6টা মঞ্জিল আল্লাহ তাকে আসান সহজ করে দিবে। আর 6টা মঞ্জিল যদি কেউ পার হতে না পারে, প্রথম মঞ্জিল কবর। ওই কবরের আলোচনা দিয়ে আমি শুরু করলাম বাজান। এ মাহফিল পরিচালনা কমিটি, যুবক ভাইরা, মা বোনেরা, প্রথম মঞ্জিলের নাম সবাই জবান খুলে বলুন না। আরো জোরে কোন, এই হইছে না, আওয়াজটা হইছে না, জোরে কোন। কবর কত ভয়ঙ্কর নাম, এই কবরের নাম শুনলে সাহাবায়ে আজমাইন চিল্লাইয়া মাটির সঙ্গে গড়াইয়া কাঁদতো। আর মুসলমানের সন্তান হইয়া কবরের পাশ দিয়া সিগারেট ধরাইয়া মোবাইল টিপতে টিপতে গান শুনতে শুনতে তার প্রেমিকার সঙ্গে কথা বলতে বলতে কবরের সামনে দিয়ে পার হয়ে যা। বুকের মধ্যে ভয় হয় না, বুকের মধ্যে ভূমিকম্প হয় না। কবরের ভয় যেই জামানার মধ্যে মানুষের অন্তর থেকে উঠে যাবে, ওই জামানাটা হবে কিয়ামতের শেষ জামানা, কিয়ামতের শেষ আলামত। ও যুবক, কবর তোমার প্রথম মঞ্জিল। ও পর্দার আম্মা জান, কবর আমার প্রথম মঞ্জিল। ওই প্রথম মঞ্জিল যদি আমি পার হয়ে যাইতে পারি, 6টা মঞ্জিল আমার জন্য সহজ হয়ে যাবে। আর ওই প্রথম মঞ্জিল কবর,
কবরে যদি আপনি আমি ধরা পড়ে যাই, কবরের দিকে যদি আবার আপনার জাহান্নামের রাস্তা খুলিয়া দেওয়া হয়, বাজান চিন্তা করে দেখেন কি অবস্থা আমার আপনার হবে। এ যুবক মুরব্বী আব্বা জানেরা, ও স্টেজে বসা ভাই বাবারা, পর্দার আড়ালের আম্মা জান, আজকে বালিশে মাথা লাগাইয়া চিন্তা করবেন, বানিয়াল সদকপুরে সাহেব কি বুঝাইয়া মেসেজ দিয়ে গেল, আজকে যদি আমার শেষ রাত্র হয়ে যায়, আমি কবরের দেশে চলে যাওয়ার পর কি জবাব দিব, কি নিয়ে যাব, কি করে যাব। আমি আল্লাহর সামনে যেতে হবে, আমার বন্ধু বান্ধব আমার সামনে দাঁড়াইয়া সিগারেট খাবে, পাশে দাঁড়াইয়া পান নাস্তা করবে, আমার মা, আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান যতই কান্নাকাটি করুক না কেন, 3 দিন পর দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করবে। কবরে যাওয়ার সময় হবে না, আমাকে দেখার সময় হবে না, খবর নেওয়ার সময় হবে না, দোয়া করবে তো দূরের কথা, বছরের পর বছর পর হয়ে যা, মা বাবার কবর জিয়ারত করে না, মা বাবার জন্য দোয়া করে না। একদিন আমি যখন কবরের দেশে চলে যাব, বলুন তো ওই কবর দেশে যদি আমি মুক্তি না পাই, ওই কবরের জগতে আমার আপনার কি অবস্থা হবে। এই জন্য কবিতার কালামে লিখেছেন, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আরে বাবা ও আম্মা জান, খাঁচার দিকে রচিন পাখি, খাঁচার দিকে রচিন পাখি, যেদিন উড়াল দিব রে, একদিন না একদিন মানুষ আইব রে। কথা কোন ঠিক না বেঠি? আবার কবি গান লিখছে, প্রধান অতিথি সাহেব বলছেন, কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনই তো হতে পারে জুহুরে জানাজা তোমার, এমনই তো হতে পারে জুহুরে জানাজা। কথা বলেন ঠিক না বেটি? এ মুসলমান পর্দা নইলেন আম্মা জান, যুবক মুরব্বী, মাহফিল কমিটি, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি আপনার কদমে পায়ে ধরে বুঝাইয়া দিয়ে যাই, বলে দিয়ে যাই, আপনার কবরে আপনারা যাবেন। কথা কই না? আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও আমার কবরে আমি যাব, আপনারা যাবেন। আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে কেউ যাবে? আল্লাহ পাক বলেন, তোমার কবরে তোমাকেই আসতেই হবে। প্রথম শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, তার অর্থ এখন সামনে আপনাদের সামনে উপস্থাপন করব, খুব মনোযোগ সহকারে শুনুন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, বলেছেন কি? আরো জোরে করুন। খারাপ লাগতেছে? জিকির করুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, বল বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জান, বল বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল দয়াল আল্লাহ দয়া করো, পুরো মনের বাসনা, লা ইলাহা গুনাহ মাফ হবে, জোরে জোরে। बोलो हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी, बोल नूर मुहम्मद सल्लल्लाह, नूर
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা